আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? পড়াশোনা কেমন হচ্ছে? তো আমাদের আজকে 12তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে ক্লাস 2। ইতিমধ্যে আমরা ক্লাস 1 শেষ করছি। ক্লাস 1 কেমন করছেন অবশ্যই ক্লাস 2 এ জানাবেন, এবং ক্লাসে কি কি সমস্যা হচ্ছে এইটাও কিন্তু ক্লাসের যে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান করে দিব ইনশাল্লাহ। এবং আমার ক্লাসের ম্যাথ করানোর যে ইয়েটা সেটা যদি বেশি ফাস্ট হয়ে যায় কমেন্ট করে জানাবেন, আমি স্লোলি বুঝাবো। হ্যাঁ, তো ক্লাস কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। না জানলে কিন্তু খুবই কষ্ট পাবো মনে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো হইলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। কি ভুল ত্রুটি হচ্ছে, কোথায় কি সমস্যা হচ্ছে ক্লাস রিলেটেড, এগুলো কমেন্ট করে জানাবেন। কারণ আমি তো বুঝতে পারতেছি না, আমি আমার মতো করে করাচ্ছি, আমি হচ্ছে আপনারা বুঝতেছেন। তো সময় আমি কম নিয়ে করাই এবং একটু দ্রুত করাচ্ছি। আচ্ছা, আমাদের 1 নম্বর ম্যাথটা আমরা একটু দেখি। আমি কিন্তু গতানুগতিক করাচ্ছি না, হ্যাঁ, আমি একটু শর্টকাটে করাচ্ছি। দেখেন, দুইটি সংখ্যার গুণফল 54 এবং লসাগু 18 হলে তাদের গসাগু কত? আচ্ছা, এই টাইপের অঙ্কের 2-3টা সূত্র আছে। আমার এটা সামনে আসছে, আমি একটাই দেখাবো, আমি অন্য সূত্র দেখাবো না। আচ্ছা, এখন এখানে যে সূত্রটা আছে সেটা হচ্ছে, আমি একটা সূত্র বলি, আমি 1 নম্বর করতেছি। দেখেন, সূত্র দেখেন, শর্টকাট, হ্যাঁ, শর্টকাট সূত্র। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অনুপাতের গুণফল। এখানে অনুপাত যদি থাকে, দুটি সংখ্যার গুণফল না, এখানে অনুপাতও দিতে পারতো। ঠিক আছে, অনুপাতের দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল বা অনুপাতের গুণফল একই বিষয়। অনুপাতের গুণফল সমান দশাগু গুণ গসাগু। আচ্ছা, এটা হচ্ছে সূত্র। আচ্ছা, এখন এখান থেকে আমাদের কি বের করতে পড়ছে? আমাদের দেখেন, এখানে গুণফল 54 দেওয়া আছে, লসাগু 28 দেওয়া আছে। গুণফল 54, লসাগু 18, গসাগু আমাদের বের করতে হবে। তাহলে আমি 54, তাহলে এটা আমাদের কাটাকাটি করলে কত হয়? 3 হয় না? 3 18 54। গসাগুর মান কত হচ্ছে আমাদের? 3 হচ্ছে। আমাদের এই 3টা হচ্ছে উত্তর। শর্টকাট নিয়ম। কেমন লাগছে ক্লাস? আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বরটা আমরা পেরে গেলাম নাকি? তো অবশ্যই ভাইয়া এই ক্লাসটা কিন্তু, এই সূত্রটা কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে, যে অনুপাতের গুণফল ইকুয়াল লসাগু গুণ গসাগু। ঠিক আছে? আচ্ছা, পরেরটাই যাই আমরা। আজকে ক্লাসটা একটু মানে সবগুলা ম্যাথে একটু বেশি কঠিন হয়ে গেছে মনে হয় নাকি? একটু কঠিন মনে হচ্ছে পরপর। আচ্ছা, আমরা পরেরটা দেখি। বলছে কি এখানে, শতকরা বার্ষিক 12 টাকা হারে। আচ্ছা, আরেকটা কথা বলি ক্লাসের মাঝে, আমি ক্লাসগুলা যখন আপলোড দিব, ধরেন 10তম ইয়ে আছে, 10 আছে, 11 আছে, হ্যাঁ, ক্লাসগুলা তো আমাদের আছেই। আমরা এই ক্লাসগুলো আমি আপাতত ক্লাস রেকর্ডেড আকারে দিচ্ছি। যদি আপনারা বলেন যে ক্লাসগুলো ফেসবুক পেজ বা ইউটিউবে, ফেসবুক পেজে হইলে ভালো হয় লাইভ পড়াইতে, আমি লাইভ পড়াবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরও আমি আপনাদের মতামত চাচ্ছি যে কোনটা করলে ভালো হয়। আচ্ছা, বলছে শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকার 6 মাসের সুদ কত হবে? খুব সুন্দর একটা প্রশ্ন, পরীক্ষায় এইরকম প্রশ্ন থাকে। বলছে শতকরা বার্ষিক, হুম, আচ্ছা, শতকরা বার্ষিক 12 টাকা হারে, এখানে মনে রাখতে হবে হারে মানে কি, এই যে বিষয়টা আছে এইটাকে বলা হচ্ছে আর, বোঝায় আর। হম, 600 টাকার 6 মাসের, এটা হচ্ছে আমাদের কি বোঝাবে? এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদের হার, সুদ। এটা হচ্ছে আসল, মানে পি, পিটা হচ্ছে আমাদের আসল। 6 মাসের, হ্যাঁ, 6 মাসটা হচ্ছে আমাদের সময়, যেটা এন। সুদ কত? সুদটাকে আমাদের বোঝা হচ্ছে আয়, সুদ বা মুনাফা, সুদ বা মুনাফা। এখন আমাদের এখানে দেখেন,
এখানে আমাদের কি আছে, আর আছে, আর এর মান কত, শতকরা বলছে বার্ষিক 12 টাকা হারে। এখন এখানে বলছিলে বার্ষিক মানে এক, হ্যাঁ, বার্ষিক মান হচ্ছে এক। আচ্ছা, তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের বলছে সুদ কত। তাহলে আমাদের আর এর মান কত আছে, 12/100। আমাদের পি কত দেওয়া আছে, 600। এন কত দেওয়া আছে, 6 মাস দেওয়া আছে। কারণ 6 মাসকে আমরা 12 দিয়ে ভাগ করলে বছর পাওয়া যায়, তার মানে 6/12 আমরা এটাকে বছর করে দিলাম। এখন আমাদের চেয়েছে কি, আয়ের মান চেয়েছে, তার মানে এটা হচ্ছে মুনাফার সাধারণ সূত্র হচ্ছে কি আমরা জানি, আই ইকুয়াল পি আর এন। পির মান কত আমাদের 600, আর এর মান কত 12/100, এন এর মান কত 6/12। আচ্ছা, কাটাকাটি কিভাবে করব, এই 0 0 কেটে দিলাম, এই 0 0 কেটে দিলাম, এই যে 6 দুগুণে 12 কেটে দিলাম, এই যে আমরা কি করলাম, এই 6 দুগুণে 12 কেটে দিলাম, 6 6 36। তাহলে আমাদের সুদ কত হচ্ছে 36 টাকা। আমাদের উত্তর কত হবে, এই যে 36 টাকা। জাস্ট কি করবেন, আই ইকুয়াল পি আর বসাইতে মান বসাই দিবেন, ঝামেলা শেষ। আমি রিপিট করতেছি না, কোথাও সমস্যা হলে তো বলছি যে কমেন্ট করে জানাবেন। আই এম অল এট ইউর সার্ভিস, হ্যাঁ। আচ্ছা, 3 নাম্বারটা দেখি আমরা। বলছে 100 টাকায় 15টি কমলা ক্রয় করে, আপনারা প্রশ্ন বলার সাথে সাথে কমেন্ট করবেন কিন্তু, এটা লাভ হবে না ক্ষতি হবে, লাভ হবে না ক্ষতি হবে কমেন্ট করবেন। বলছে 100 টাকায় 15টি, আমি কমলা কিনলাম, আমি 100 টাকায় 15টা কমলা কিনছি, ধরেন ব্যবসা করতেছি। সেই 100 টাকায় আমি 12টা বিক্রয় করলাম, আমি 100 টাকা দিয়ে 15টা কিনছি, কিন্তু 100 টাকা দিয়ে বিক্রি করছি কয়টা, 12টা। এখানে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলেন তো, 10 সেকেন্ড সময়। আচ্ছা, আমি জানি আপনারা পারবেন, অবশ্যই লাভ হয়েছে। আমি যে জিনিস 100 টাকা দিয়ে কিনতেছি, যে জিনিস 100 টাকা দিয়ে কিনতে তার চেয়ে আরো কম জিনিস আমি বেচতেছি 100 টাকা, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাইলে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, আমরা বুঝতেই পারছি যে আমাদের এখানে লাভ হচ্ছে। তাহলে আমরা সূত্র কি লিখবো দেখেন, লাভ সমান, লাভ সমান, আচ্ছা, এই যে 15 আর 12 আছে এটা আমরা মাইনাস করবো, সংখ্যাটা মাইনাস করব। কত হচ্ছে, 15 - 12 3 হচ্ছে। কয় টাকা দিয়ে কিনছি, 100 টাকা দিয়ে কিনছি, তাই না, 100 টাকা দিয়ে কিনছি। তাইলে আমি এখান থেকে 12 মাইনাস এই যে 100, সূত্র এটা, হ্যাঁ, সরি, 12 - 15 - 12 তার মানে কত, 3। আচ্ছা, এখানে বলছে লাভ হচ্ছে, লাভে আমি বিক্রি করতেছি, বিক্রি করতেছি তার মানে কি, আমি হচ্ছে কিনছিলাম কয়টাই, 15টা কমলা ক্রয় করছিলাম, ক্রয়, দেখ 15টা ছিল ক্রয়, আর 12টা ছিল কি বিক্রয়। এখন বলছে বিক্রি করলে লাভ হচ্ছে না সবাই, মানে বিক্রির কথা বলছে, তার মানে বিক্রির সাথে 12 আসবে। তাহলে এখানে 12 দিব, এখানে এখানে অ্যামাউন্ট দিব। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে এখানে 15 কেন দিব না, ওই যে বললাম যে আমি তো এটা বিক্রি করতেছি এবং লাভ করতেছি, এই জন্য আমি 12 নিয়ে আসবো। যদি ক্রয় বলতো তাহলে এখানে 15 আসতো, তাহলে এখানে আমি কত হবে, 4 × 3 = 12, আর এই 4 দিয়ে এটা কাটাকাটি করলে 4 × 25 = 100। তাহলে শতকরা লাভ বলছে কত, শতকরা মানে কত, 25%, 100 টাকায় 25 টাকা লাভ হচ্ছে। তাহলে আমাদের এই যে 25% লাভ, এইটা উত্তর, হ্যাঁ, ঘ নাম্বারটা। আশা করি বুঝাইতে পারছি, কোনো সমস্যা নেই। মেন কথা হচ্ছে এটার আমি সমাধান করে দিচ্ছি, এটা অনেক রাইটারের বই আপনি পাবেন, তারপর আমি করাচ্ছি যেন আপনাদের উপকারে আসে। আচ্ছা, এখন 4 নম্বরটা দেখি। 4 নম্বরটা বলছে 4% হার মুনাফায়, তাহলে এই যে মুনাফার হারটা কত, আর আর কত 4%, তাই না।
তারপর বলছে কোনো টাকায় 2 বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য 1 টাকা হলে। আচ্ছা, সরল মুনাফার সূত্র হচ্ছে, আই ইকুয়াল পিআরএন, চক্রবৃদ্ধির মুনাফা হচ্ছে সি ইকুয়াল পি অফ 1 + r⁴n। এইটা। আচ্ছা, এখন এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বলছে যে দেখেন 4% হার মুনাফায় কোনো টাকার মানে আসল টাকার 2 বছর। আমরা এখানে আসলটা কিছু দেওয়া নেই, আসলটা আমরা কি জানি? আসল আমরা পি সমান আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে? পি সমান ধরে নিলাম হচ্ছে এক্স। আচ্ছা, আর আর সমান যে 4%, যত পার্সেন্ট তত দিয়ে আমরা 100 তে ভাগ দিব, তার মানে 0.04 আর এর মান। আর আমাদের এখানে কি আছে? 2 বছর, বছরটা কি বলছিলাম? এন, সময় এন, অর্থাৎ 2, তাই তো? তাহলে আমাদের আই ইকুয়াল, এখানে বলছে কি বছরের মুনাফা, এই যে মুনাফা, সরল মুনাফা আই ইকুয়াল পি আর এন। আচ্ছা, পি এর মান কত আছে? এক্স গুণ আর এর মান কত? 0.04 গুণ 2। তাহলে এটা করলে কত হচ্ছে? 0.08 এক্স, 0.08 এক্স হচ্ছে। এটা হলো আমাদের সরল মুনাফা। এখন চক্রবৃদ্ধির মুনাফা কত? বছর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 হলে, মানে এই দুইটার পার্থক্য। তাহলে এটা যদি আমি I1 ধরি, এটা ধরলাম হচ্ছে I2। I2 ইকুয়াল হচ্ছে কত? আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র তো আমি এখানে লিখছি, তাই না? তো সি তো আর লেখার দরকার নেই, আমরা এভাবে লিখতে পারি I2 সমান, দেখেন সি মাইনাস পি। দেখেন মুনাফার পার্থক্য কিন্তু এই যে সি মাইনাস পি। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? সি। আর আসলের মুনাফা কি? এইটা সি মাইনাস সির সূত্র কি? পি অফ 1 + r⁴n মাইনাস পি। এই পি কমন নিই, তাহলে এই যে 1 + r⁴n মাইনাস 1, এইটা। তো এবার এটাকে মান বসান, পি এর মান কত আছে? পি এর মান পাচ্ছি হচ্ছে আমরা এটা মান বসাতে হবে। পি এর মান কত পাচ্ছি আমরা? পি এর মান পাচ্ছি হচ্ছে এক্স, 1 + r এর মান পাচ্ছি 0.04, এন এর মান 2 মাইনাস 1। হ্যাঁ, এটাকে করলে হবে হচ্ছে 0.0816, 0.0416, 0.0816 এক্স, এটা। এখন এই যে আই এর মান পাচ্ছিলাম, এইটা আমরা I2 দিতে পারি। এখন বলছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, মানে এই দুইটা বিয়োগফল, অর্থাৎ আই সমান হচ্ছে আমাদের I2 মাইনাস I1, তাই না? I2 মাইনাস I1, তার মানে এই যে এটা 0.0816 মাইনাস 0.04 এক্স। তাহলে এখান থেকে আপনি এটা বিয়োগ করেন, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 0.00, আমি আর ক্যালকুলেশন করতেছি না, 6 এক্স। এটার পার্থক্য কত ছিল? 1। এটার পার্থক্য ছিল 1, তাহলে 1 ভাগ 0.0016, এটা এক্স। এটা ভাগ দিলে কত হবে? 625। হ্যাঁ,
625, এক্স এর মান কত? 625। ক্যালকুলেশন গুলো আপনার শিখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের কত হচ্ছে? এটা 625 হচ্ছে উত্তর। আচ্ছা, তারপর আমরা কি করতে পারি, পরেরটা যাই। আমি নিয়ম কিন্তু বলে দিলাম। এই পরীক্ষা ধরেন, আপনি পরীক্ষায় কি করবেন, পরীক্ষায় আপনি সহজ যে এমসিকিউ গুলা এগুলো আগে করে নেবেন, তারপরে এই যে একটু বিস্তারিত এই টাইপের অঙ্কগুলো পরে করবেন। দেখেন, এই অঙ্কটা কিন্তু অনেক ভাবে করা যেতে পারে। এখানে আমি আপনাকে শর্টকাট একটা সিস্টেম দেখাচ্ছি। এখানে এ এর মান কত আছে, বলতে ইকুয়াল √6 প্লাস √5 বলে a6/a³ মান হতে পারে। মনে হচ্ছে জটিল একটা অঙ্ক, জটিল একটা অঙ্ক, কোনো জটিল কিছু না। দেখেন সিস্টেম, এ এর মান হচ্ছে √6 প্লাস √5, তাই না? আমরা এইটার মান বের করতে হবে। দেখেন, এখন এই a³ এর নিচে আছে, এইটার নিচে আছে। আমি দেখেন, আমি একটু ভেঙে করাই, তাহলে কাটাকাটি করলে a³ থাকে। কিভাবে দেখেন, 6 কমন নিলাম, ভাগ থাকলে বিয়োগ, তাহলে এটা করলে 6 - 3 হয়, এটা করলে এটা হয়। এখন এর এ আছে আর 1/a আছে, তো এখানে আমাদের দুইটা মান লাগবে। এর মান তো আছে, তাহলে 1/a এর মান কত হবে? এই 6 আর 5, এটা যদি পর পর সংখ্যা হয়, যেমন 2 3 3 4 5 6 6 7 এরকম হয়, তাহলে এটা যদি প্লাস হইলে 1/a এর মান হবে কত? মাইনাস। এটা আপনাদের বের করার কোনো দরকার নেই, শর্টকাটে। এখন এখানে কি করবেন, এটার সূত্র a³ - b³ এর সূত্র কি? এটা হচ্ছে এ, সূত্র মনে রাখারও সিস্টেম আছে। দেখেন, দুইটার পরে কিউব থাকলে সূত্রে হবে আছে হোল কিউব। আর এটা যদি, এইটার সূত্র কি হতে, এটা হলে এটা আলাদা আলাদা কিউব। বুঝাইতে পারছি? মানে x³ - y³ এর সূত্র যখন হবে, তখন এটা x - y হোল কিউব হবে। তাহলে a³ - b³ এর সূত্র a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এর মান কত আছে? √6 প্লাস √5। খালি গ্যাস গ্যাস করে অঙ্ক করবেন পরীক্ষা হলে। এই যে মাইনাস 1/a এর মান কত? √6। এই মাইনাসে মাইনাসে প্লাস √5, এই যে কিউব দিলাম, প্লাস এটা কেটে দিলাম 3। এইটার মান যা, এটার মান একই, শুধু এখানে তাহলে আমাদের এখানে কাটাকাটি যাচ্ছে, এই যে এটা কাটাকাটি যাচ্ছে, এই যে এটা এখানে প্লাস, এটা কাটাকাটি যাচ্ছে। তাহলে আমি এর পরে করি, তাহলে এই একটা √5, একটা √5, দুইটা √5 পাওয়ার কিউব আছে, প্লাস 3, এখানে একই রকম ইনটু দুইটা √5। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি মুছে দিই এখানে। দেখেন, এখন এইটা অনেকে ভুল করে। দেখেন, এইখানে কি হবে, এইখানে হবে হচ্ছে আমাদের এইটারে করলে কি হয় জানেন? এইটারে করলে আছে 40√5 প্লাস 6√5 সমান 40টা √5, আর 6টা √5 হয় 46টা √5। তার মানে আমাদের উত্তর হচ্ছে এইটা। এখন আমি যেহেতু দীর্ঘদিন যাবত টিউশনি করাই এবং পড়িয়েছি আগে, এইখানে স্টুডেন্টরা ম্যাক্সিমাম বোঝে না যে এই যে 2√5 এ কিউব করলে এটা কিভাবে হচ্ছে। খুব সিম্পল একটা বিষয়, যারা জানেন না জেনে নিন। দেখেন, টু, তাহলে আমরা 46√5 কিন্তু আমাদের উত্তর। আমাদের কিন্তু আজকের ক্লাস শেষ। এখন এখানে দেখেন 2√5, এখানে কিউব আছে, তার মানে 2√5 কয়টা? তিনটা। দেখেন আমি তিনটা লিখতেছি, 2 2 2, 2 দুগুণী 4, 4 দুগুণী 8। এই একটা √5, একটা √5, √5 স্কোয়ার, একটা √5 থাকে 8, এই রুট স্কোয়ার উঠে গেল 5। এই যে 5 × 8 = 40, এই যে
কি সহজ না? 40 √5 এইভাবেই হয়। বোঝাইতে পারছি? তাহলে এখানে 5 6 7 8 9 10 যাই দিকে আপনারা পারবেন আমি জানি। তাহলে আমরা দেখেন আজকের ক্লাসটা শেষ করে ফেললাম অলরেডি। আজকের ক্লাসটা একটু বেশি হয়ে 20 মিনিট হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত শেষ করতেছি, দেখা হবে আগামী 3 নাম্বার ক্লাসে। তো অবশ্যই এই ম্যাথগুলো পাশে প্র্যাকটিস করবেন সুন্দর করে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।